সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের রাজাপুর পূর্ব রাজাপুর গ্রামে। আপনারা আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, খালের পাড়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন রাস্তাটি অবহেলিতভাবে পড়ে আছে। এমনকি খালের ভাঙনে রাস্তাটির পাড় ভেঙে খালের ভিতরে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা সারা বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্কুলে যাইতে আমাদের সমস্যা হয়, এখানে বৃষ্টির কারণে আমাদের সমস্যা হয়। রাস্তাটা আমরা চাই আমাদের এই রাস্তার যেন ভালো করে ঠিক করা হোক। আর আমাদের এখান দিয়ে বৃষ্টির সময় আমরা পড়ে যাই, পড়ে গেলে পরে আমাদের আবার মাদ্রাসায় লেট হয়ে যায়, পরে আমাদেরকে হুজুর বকে। অনেক সমস্যা, আমরা প্রতি বছর এই রাস্তাটা দিয়ে চলাচল করতে পারি না। অনেক সুবিধা মধ্যে অনেক ভাঙ্গা ছিঁড়ে গেলে আমরা একটু সমান করতে পারি। এরকম চলতে চলতে আমাদের আরো বাড়িঘর ভেঙে যেতেছে রাস্তায়। আমাদের পুরোপুরি সমস্যা, রাস্তাতে অনেক লোক বসবাস করতে আছে, চলাচল করতে আছে। কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে বারবার অবহিত করা হলে তার কোনো নিচ্ছেন না কোনো পদক্ষেপ। তাই এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়। রাস্তাটি সংস্কার করা হলে এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী শুরু করে অসুস্থ রোগী থেকে শুরু করে সকলের যাতায়াত ব্যবস্থা সুগম হবে। অনেক জায়গায় বাজারের পূব পাশে বড় একটা ভাঙ্গা আছে। আর এই যে আমাদের হালিমবাড়ি বাড়ির বুড়িপুলের কমল দেশের পশ্চিম পাশে যে একটা ভাঙ্গা আছে, আমরা দুটোই প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে দুইতলায় মাটি ফেলাইছি। তাই আমরা আবার দেখেন এর ভিডিও কতটুকু ভাঙ্গা আছে, অনেকগুলো ভাঙ্গা আছে। যার জায়গা হ্যাঁ মানে একটু জোড়াতালি দিয়ে রাখি আর কি। এবার অনেক মানুষের এই 10 টাকা 5 টাকা 50 টাকা এরকম করে উঠে আমি এই কাজ করাই, এই রাস্তার কাজ ওই পর্যন্ত যা দেখেন বুড়িফল পর্যন্ত এটা আমি করাই। আপনারা চেয়ারম্যান মেম্বারের অবহিত বলেন না? চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, অনেক লোকজন আসা যাওয়া করে। রাস্তা হয়তো মনে করেন বাজার থেকে বুড়িফল পর্যন্ত অনেকখানি জায়গা অনেকটা ভাঙ্গা হয়েছে। আশেপাশে যে সমস্ত লোকজন আছে, বাসা বাড়ি আছে, ওরা মনে করেন কিছু গাছ গাছা দিয়া ফালিং করিয়া মাটি কিনে আনিয়া ওই রাস্তা কিছু ফালিং করছে। এখানকে রয়েছে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা। তাই প্রতিদিন শত শত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রতিদিনই ঘটছে যে কোনো দুর্ঘটনা। ফলে প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা অনতি বিলম্বনে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। আমরা এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলে এতটুকুই বিস্তারিত জানতে পারলাম।